ক্যাম্পাস কেমন লাগছে? আসার পর কি বটতলায় খাওয়া হয় সবার? শহীদ মিনারে আড্ডা দেয়া হয়? সুইজারল্যান্ড মনপুরে যাওয়া হয়েছে? প্রথমেই সবগুলো করে ফেলবেন, পরে আর সময় সুযোগ কোনোটাই হবে না। ক্লাসগুলোতে কি ক্লাব থেকে যাওয়া হচ্ছে মেম্বার রিকোয়ারমেন্টের জন্য? আচ্ছা, যাবে। আমাদের ক্যাম্পাসে অনেক সংগঠন আছে। আপনাদের যদি বিতর্ক করতে ইচ্ছা করে বিতর্ক সংগঠনে যুক্ত হবেন, যদি আবৃত্তি করতে ভালো লাগে আবৃত্তি সংগঠনে যুক্ত হবেন, সাংবাদিকতা করতে চাইলে সাংবাদিকতা ক্লাব আছে, সেখানে গিয়ে লেখালেখি করতে পারবেন। তারপরে হচ্ছে আপনাদের যদি নাটক করতে ভালো লাগে থিয়েটার আছে, সেখানে যাবেন। খেলাধুলার জন্য কিন্তু আমাদের ক্যাম্পাসে ক্লাব আছে। আমাদের সবকিছুর পাশাপাশি পড়াশোনা তো অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি, তার পাশাপাশি আমাদের ক্লাবগুলো আছে সেগুলো করবেন, খেলাধুলা করবেন, সবকিছু মিলে তাহলে মন মানসিকতা ভালো থাকবে। আর হচ্ছে সবকিছুর পাশাপাশি সবশেষে হচ্ছে ধর্মীয় চর্চা করবেন, যে যেই ধর্মেরই হোক, কারণ আমাদের আসলে শেষ গন্তব্য মৃত্যুই, সেখানে যেতে হবে, আমাদের জবাবদিহি দিতে হবে আমাদের কর্মকাণ্ড কি। আর এবার হচ্ছে জাকসুর প্রতিনিধি হিসেবেই কথা বলি। আপনারা সবাই অবগত আছেন যে জাকসুর উদ্যোগে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি অ্যান্টি র্যাগিং সেল গঠন করা হয়েছে। সেখানে 2জন সহকারী প্রক্টর আছে এবং জাকসু থেকে 6জন মেম্বার যুক্ত আছে। এবং আমরা অ্যান্টি র্যাগিং সেল থেকে এ পর্যন্ত 5 থেকে 6টা র্যাগিং আমরা সমাধান করেছি। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বপ্রথম আমরা একটি ছেলেদের হলে 24 ঘন্টার মধ্যে আমরা সমাধান করেছি। 16 জনকে কিন্তু সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে তাদের শাস্তি প্রদান করা হবে। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অ্যান্টি র্যাগিং সেলের ব্যানার দেওয়া হয়েছে। আপনাদের কেউ যদি র্যাগ দিয়ে থাকে আপনারা আমাদের সাথে সেখান থেকে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের একটি গুগল ফর্ম দেওয়া আছে যেখানে আপনারা অ্যানোনিমাস ভাবে আপনাদের তথ্য জানাতে পারবেন, এবং আমরা সেটা সবসময় দেখি, প্রত্যেকদিন চেক আপে থাকে এবং আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করব। এবং বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বাবা মা অনেক স্বপ্ন দেখে পাঠিয়েছে, অনেক টাকা পয়সা খরচ করে পাঠিয়েছে, তাদের চাওয়া তাদের সন্তানেরা ভালো কিছু করবে। তো আমরা হচ্ছে সবাই মাদক থেকে দূরে থাকবো। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেকে এসে মাদকাসক্তর সাথে যুক্ত হয়ে যায়, সেটা আমরা হতাশা থেকে কিংবা এক্সাইটমেন্ট থেকে কিংবা একবার ইউজ করে দেখি কেমন লাগে, যে কোনো ভাবেই হোক মাদকের সাথে যুক্ত হওয়া যাবে না। মাদক কখনো আমাদের ভালো কিছু বয়ে নিয়ে আসে না। আর হচ্ছে আমাদের আমাদের সহসভাপতি আব্দুর রশিদ জিতু ভাই এসেছিলেন সকাল থেকে, ওনার ঢাকাতে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে একটা প্রোগ্রাম আছে, সেখানে চলে গিয়েছেন। উনি সবাইকে হচ্ছে স্বাগতম জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে। আর সবশেষে বলবো যে আমি ফিমেল এজিএস দেখে যে শুধু ফিমেলদের প্রতি